মর্নিং বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? সবাই সুস্থ আছো? ভেরি গুড। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আজকের আবার একটা নতুন দিন দিয়ে শুরু করছি। আজকে সানডে। সানডে মানেই জানো যে চিকেনের গন্ধ তো প্রত্যেকটা বাড়ি থেকেই বেরোয়। চিকেন ইয়া মাটন জবি হোক। আর আজকে আমাদের একটা স্পেশাল মেনু, ওটা আমি পরে বলবো যখন আমি বানাবো। আর এখন আমরা টিফিন করব, ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে আছে আমাদের ইডলি। সেই এখন ইডলি আমি সব নিয়েই চলে এসেছি, ইডলির এই দেখো সব বাসন টাসন নিয়ে আমি বসে গেছি। এই যে এটার মধ্যে আছে সাম্বার আর এটার মধ্যে আছে ইডলি। তো আমরা এখন তো 5 জন আছি, এখন আমরা 3 জন নই, ননদার ভাগনাও আছে। তো আমরা এখন ইডলি খাবো। ব্রেকফাস্টে হলো আমাদের ইডলি। এই দেখো ইডলি বেরিয়ে এসেছে। ইডলিগুলো বেড়ে দিই, ওদেরকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিই, তারপরে আমরা আমাদের আর একটু কাজ আছে। আমার মা সরস্বতীকে উঠানো হয়নি, আজকে মা সরস্বতীকে উঠাবো, ঘট বিসর্জনের ব্যাপার আছে। তো ওগুলো করে তারপরে আমি আবার যাব বানাতে আজকে স্পেশাল ডিশ। এই দেখো আমাদের ইডলি বাড়া হয়ে গেছে। ইডলি সাম্বার সব আমাদের প্লেটে প্লেটে বেড়ে নিয়েছি। মেয়ের, আমার বরের, ভাগনার, ননদ আর আমার, এই 5 জনের বেড়ে নিয়েছি আমাদের ইডলি। এবার ব্রেকফাস্ট করে তারপরে বাকি আবার আর একটা তোমাদের বললাম যে আমি একটা নতুন, মানে নতুন বলবো না, একটা পুরনোই, কিন্তু আমরা বানাবো আমাদের কাছে এটা নতুন, ঘরে ফার্স্ট বানাচ্ছি বিরিয়ানি। ঠিক আছে, বলেই দিলাম তোমাদেরকে। তো সেটা তোমাদের পরে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে, যখন আমি বানাবো তখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। সব জায়গাটা পরিষ্কার হয়ে গেছে ঠাকুরকেও তুলে দিয়েছি, আমার ওই প্যান্ডেলও খুলে দিয়েছি। এখন এই সব বাসন টাসন, ঠাকুরের বাসনগুলোও ধুয়ে নিতে হবে। আর আমার মা সরস্বতীকে এখানে বসিয়ে রেখেছি, ওপরে বসিয়ে দিয়েছি। মা সরস্বতী ওখানে বসে থাকবে ঠিক বইয়ের ওপরে। এবারে বাকি আরও কাজগুলো সেরে নিয়ে জায়গাগুলো পরিষ্কার করব। এখন আলপনাটাও মুছে দিতে হবে, ঘর দুয়ারগুলো আমি মুছে নিই। আচ্ছা, আমি তোমাদেরকে তখনই বললাম যে আজকে আমি বিরিয়ানি বানাবো। তো বিরিয়ানির জন্য এই দেখো মাংসটা আমি দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এরপরে আস্তে আস্তে আমি বিরিয়ানিটা শুরু করি, চালটা বানাবো এখন। তো তার জন্য আমি সব সরঞ্জামগুলো এনে রেখেইছি। চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। আপাতত আমি এখন এটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, থালাটা দিয়ে ঢাকা থাক। চলো আমি এখন দেখাই তোমাদেরকে। এই যে দেখো বিরিয়ানির জন্য চাল নিয়ে এসছি, চাল, গোলাপ জল আর এই মিঠা আতর, এই যে মিঠা আতরের শিশিটা। আর আলু কাটা হয়ে গেছে, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন সব গুছিয়ে রেখেছি। মাংস একটা টমেটোও দেবো দিয়ে এখন আমি এগুলো সব কাটাকুটি করে গুছিয়ে রেখে দিয়েছি। এবারে আমি বানানো শুরু করব। ঠিক আছে, চলো এবারে বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। মাংসের মধ্যে সব মশলাপাতি সব দিয়ে দিয়েছি। এবারে এটাকে ভালো করে মাখবো। আর এখানে বেরেস্তাটাও বানিয়ে রেখেছি রেডি করে, আর আলুগুলোকেও ভেজে রেখে দিয়েছি। আর এখানে মশলা কষানো হচ্ছে, পেঁয়াজ আর রসুন, ওই পেঁয়াজটা ভাজা হচ্ছে, পেঁয়াজ রসুন ভেজে তারপরে এই মাংসটা মাখিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। এই যে দেখো মাংস বসিয়ে দিয়েছি কষানোতে, কষানো হচ্ছে। কষানো হয়ে গেলেই তারপরে করব, তারপরে চালটা ধুয়ে বসিয়ে দেবো এর মধ্যে। মাংসটা একটু কষুক। দেখলাম কি সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে। ঠিক আছে, এখানে আলুটা ভেজেও রেখেছি। এবারে মাংসটা কষানো হয়ে গেলেই দিয়ে দেবো, আলুটাও দেবো। আলু দিয়ে তারপরে আমার বিরিয়ানিটা রেডি করব। ভাত হয়ে গেছে, জল ঝরাতে দিয়েছি। এর নিচে আমি কালারিং চালটাও নিয়েছি,
ওটা নিচে পড়ে গেছে। তো যাই হোক, আমি তো সব মিলাবই, এটার সঙ্গেই সব মিলিয়ে দেবো। এটার মধ্যে একটু রং দিয়েছিলাম, এই যে এই হলুদ রংটা, এটা আরও আছে নিচে। ঠিক আছে, এই হলুদ কালারের ইয়েটাও আমি মিশিয়েই দিয়েছি। তো এটা একসাথে যখন মেলাবো তখন ওই জন্য একসাথেই রেখে দিয়েছি, ঝুড়ির মধ্যেই দিয়ে দিলাম, নাহলে জায়গা হচ্ছিল না। তো একটু জলটা ঝরে গেলে তারপরে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়ে মাংস দিয়ে দিয়ে বানাবো বিরিয়ানিটা। কেমন হচ্ছে তোমরা জানাবে কিন্তু, ঠিক আছে? বলবে যে আমি আজকে ফার্স্ট বানাচ্ছি, আমি কোনোদিনও বানাইনি বিরিয়ানি, এই ফার্স্ট আজকে বানাচ্ছি। তো কেমন হচ্ছে না হচ্ছে তোমরা একটুখানি আমাকে বলো, তাহলে আমি পরবর্তীকালে আর একটুখানি ইন্টারেস্ট পাবো বানানোর, যদি ভালো হয়ে থাকে। ওকে, এই দেখো আমি হাঁড়ির মধ্যে তেল মাখিয়ে নিয়েছি পুরো। আর এই যে চালটা এবারে দেবো, মাংস রেডি করে নিয়েছি, এখানে বেরেস্তাটাও রেখেছি, আর গোলাপ জল আর মিঠা আতরটাও রেখেছি, কেওড়া জলও আছে। তো একটু একটু করে মিলাবো আর দেবো এর মধ্যে। ঠিক আছে, দেখো তোমরা আমি কেমন করছি। যে দেখো চালটা দিচ্ছি এর মধ্যে, বেশ ঝরঝরে হয়েছে চালটা, ঝরঝরেই লাগছে। এই দেখো বেশ ঝরঝরে হয়েছে চালটা। মাংসটা দেবো, ছড়িয়ে দিয়েছি। দু পিস করে আলু আর 2 পিস করে মাংস প্রথমে দিচ্ছি, তাহলে পুরোটাতেই দেওয়া যাবে। একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি ছড়িয়ে এর উপরে। খুলো তো, এগুলো খুলে দাও, আমি এক হাতে খুলতে পারছি না। গোলাপ জলটা দিচ্ছি এর মধ্যে, মিঠা আতর দিচ্ছি, ফোঁটা করে দেবো, মিঠা আতর বেশি লাগবে না, বেশি উগ্র হয়ে যাবে, বেশি দিলে বেশি উগ্র লাগবে, ভালো লাগবে না তখন খেতে। আবার এর মধ্যে চালটা দেব, এইভাবে আমি মোটামুটি করে একটার পর একটা দিয়ে, তারপরে এখানে তাওয়াটা রেখেছি, এই যে তাওয়াটা রেখেছি, তাওয়ার উপরে ওটা আমি বসিয়ে দেবো। উপরে আমি তাওয়া বসিয়েছি, একদম গ্যাসটাকে লো ফ্লেমে রেখেছি, লো ফ্লেমে রেখে হাঁড়িটা বসিয়েছি, হাঁড়ির উপরে শিলনোড়া দিয়ে দিচ্ছি চাপা। তো এবারে 15-20 মিনিট হোক, 15-20 মিনিট পরে আমি হাঁড়িটাকে নামাবো। আরও রয়েছে আর একটা হাঁড়ির মধ্যে করব, তো 2 হাঁড়ি আমার আজকে বিরিয়ানি। বিরিয়ানি রেডি হয়ে গেছে, এবারে যখন আমি সার্ভ করব দেখাচ্ছি। এই দেখো বিরিয়ানি আমার কমপ্লিট, এই একটা আর এই একটা, দুটো বিরিয়ানি আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে যখন আমি আবার সার্ভ করব তখন আবার তোমাদের ভিডিও করে দেখাবো, ঠিক আছে? বিরিয়ানিটা আমি বাড়ছি, সব প্লেটে প্লেটে দিচ্ছি। কেমন হয়েছে তোমরা একটু বলবে। গন্ধটা দারুণ বেরিয়েছে, এটা
বিরিয়ানির পুরো মনে হচ্ছে দোকানেরই বিরিয়ানি, রেস্টুরেন্ট থেকে আনিয়েছি। হ্যাঁ, সন্ধ্যাবেলায় হঠাৎই দেখছি একটা গাড়িতে করে ঢাক বাজাতে বাজাতে যাচ্ছে, তো দৌড়ে গেলাম, দৌড়ে গিয়ে দেখছি অনেকটা দূরে চলে গেছিলো। তারপরে তো ঠাকুর তো দেখতেই পেলাম না, বিসর্জন দিতেই যাচ্ছিল, ছোট ঠাকুর ছিল, কিন্তু লোক আর মহিলারাই ভর্তি ছিল গাড়িটার মধ্যে। গাড়িটা হঠাৎ দাঁড়িয়ে যেতে পিছনের বাইকগুলোও দাঁড়িয়ে গেছে, আর রাস্তাটা পুরো জ্যাম হয়ে গিয়ে রাস্তাটা ওই জন্য ভর্তি হয়ে গেছে। বন্ধুরা, এই একটু আগে খেয়ে দিয়ে উঠেই এত ঠান্ডা লাগছিল, আমি তাড়াতাড়ি এসে কম্বলের তলায় ঢুকে গেছি। তো একটু আগেই উঠেছি, উঠে সন্ধ্যাবাতি দিয়ে ঠিয়ে এসে বসলাম। আর এখন এক টাল জামা কাপড় রয়েছে, সেগুলো গুছাবো। আর আজকে বিরিয়ানি বানানোর তালে তোমাদেরকে একটা ডেলিভারি এসেছিলো, আমি তো দেখাতেই ভুলে গেছি। মানে বিরিয়ানির এত তোড়জোড় চলছিল, যেহেতু আমি প্রথমবার বানালাম বিরিয়ানি, তো একদম খুব মানে টেনশানে ছিলাম যে কেমন হবে না হবে, কেমন টেস্ট হবে। যদি বিচ্ছিরি হয়ে গেল তাহলে তো মানে সবাই ক্যাচার করতে শুরু করে দেবে আমার উপরে। তো ঠিক সেটা হয়নি, ম্যাচার হয়নি। তো খুবই ভালো হয়েছিল, সবাই খুব প্রশংসা করেছে, বিশেষ করে আমার মেয়ে, তারপরে ভাগনা, সবাই খুব বলেছে খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। ব্যাস ওরা বলে দিয়েছে মানে আমি খুশি। আমি ভাবলাম যে না তাহলে ঠিকই বানিয়েছি। তারপরে নিজেরাও টেস্ট করলাম যে না ঠিকই ছিল। তো তাই এখন আমি আবার এই দেখো এক গাদায় সব জামা কাপড় নিয়ে বসেছি, এগুলো এখন সব ভাঁজ করব। আজকে সকালবেলায় অনেক কিছু কেচেছি, মানে মেয়ের তো সরস্বতী পূজায় অনেকগুলো ড্রেস, একটা পরছে একটা ছাড়ছে, সেই ছাড়াছাড়ি করে রেখে দিয়েছে, সেগুলোকে আজকে সব ধুলাম। কালকে বাপের বাড়ি গেছিলাম বলে হয়নি, তাই আজকে সব এগুলোকে ধুয়ে টুয়ে আজকে শুকালো। এখন বসেছি একটাল সব জামা কাপড়, এগুলো নিয়ে এখন ভাঁজ করব। ভাঁজ টাজ করে তারপরে তোমাদেরকে আগে আমি আমার যে ইয়েটা এসেছে ডেলিভারিটা, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, দেখো সেই পার্সেলটা যেটা আমি অর্ডার করেছিলাম, এই বালা দুটো, দাঁড়াও খুলে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এই বালা দুটো আমি অর্ডার করেছিলাম, যেটা আজকে এসছে। ভাল লাগছে না? একটা দেখো মিনা করাও আছে পাথরে, পিঙ্ক কালারের পাথর, আর এটা তো দুটোতেই মিনা করা। তো ডিজাইনটাও খুব আমার পছন্দ হয়েছিল। দেখো ডিজাইনটা কেমন হয়েছে বলবে তোমরা, যে এটা বালাটা সুন্দর হয়েছে কি না। যেহেতু সামনে বিয়ে বাড়ি আসছে, তাই জন্য আমি এক জোড়া বালা কিনলাম। কালকে আবার কয়েকটা আসবে অর্ডারের জিনিস, সেগুলো তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? আমি এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, চলো তাড়াতাড়ি করে। এই যে এখন সব জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে ভাঁজ টাজ করে, আর বিকেলে আর কোনো সেরকম কোনো কাজ নেই, এখন চুপচাপ বসেই থাকা। মেয়ে গেছে টিউশন, ও এলে আবার ওর সঙ্গে একটুখানি গল্প টল্প করবো, সারাদিনের কী হলো না হলো। দিয়ে রাত্রের আবার সেই মেনুই রয়েছে, বিরিয়ানি বানিয়েছিলাম, বিরিয়ানিটাই রয়েছে, আর রাত্রে কিছু বানাবো না। একটু শশা কেটে নেব, শশা দিয়ে আমরা বিরিয়ানিটা খেতে। দুপুরবেলা তো রায়তা বানিয়েছিলাম, পেঁয়াজের দই দিয়ে রায়তা করেছিলাম, ওই রায়তা আর বিরিয়ানি আজকে হয়েছিল। আর রায়তাটা শেষ হয়ে গেছে, যদি দেখি একটা দই যদি নিয়ে আসে, তবে রাত্রিবেলায় তো টক দইটা খাওয়া উচিত না, ওই জন্য আমি বললাম তাহলে শশাটা দিয়েই খাওয়া বেশ ভালোই লাগবে শশা দিয়ে। তো ওই শশা দিয়ে বিরিয়ানিটা হয়ে যাবে আমাদের খাওয়া আজকের মতন। চলো আমি তাহলে তাড়াতাড়ি করে চটপট গুছিয়ে নিই জামা কাপড়গুলো,
গুছিয়ে ঠুচিয়ে তারপরে একটুখানি বসবো। আর একটুখানি, আর তো কোনো কাজ নেই, কোনো কাজও দেখতে পাচ্ছি না। আজকে আমার বাচ্চাদের ছুটিও, শনি রোববার ছুটি থাকে। তো এমনি তো সরস্বতী পুজো গেছেই, তার আগের থেকে বৃহস্পতিবার থেকে ওদের ছুটি চলছে। আবার কালকের সন্ধ্যাবেলার থেকে পড়ানো শুরু হবে, বাচ্চারা সব আসবে পড়তে। তো শনি রোববারটা আমার বেশ রেস্ট থাকে, আর আমি শুয়ে টুয়ে থাকি, কোনো কাজ থাকে না। সারাদিনে অনেক কাজ থাকে, সারাদিন করে নিই। আর বিকেলের দিকে আমার শনি রোববার একটু রেস্ট থাকে। মাঝে মাঝে একটু দোকানে গিয়ে বসতে হয়, যদি ওর কোথাও যাওয়ার থাকে বাজার টাজার, তাহলে আমি একটু দোকানে বসি, নাইলে আর দোকানে বসতে হয় না, ওই বসে। ঠিক আছে, আমি তাড়াতাড়ি জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলি। ঠিক আছে, আজকে অনেক রাত হয়ে গেছে, এখন 11টা 15। আমরা একটু পরেই খেতে বসবো। মেয়েও চলে এসেছে টিউশন পড়ে। আর সন্ধ্যার থেকে জামা কাপড় গোছানোর পরে একটুখানি গল্প টল্প করে এখন আমিও বসে আছি। আবার ননদ আর ভাগনা ওরা নিচেই আছে, গল্প করছে। তবে আজকে কিন্তু ঠান্ডাটা অনেক কম। কাল পরশু যে হারে ঠান্ডা পড়েছিল, আজকে ঠান্ডাটা অনেকটাই কম। ঠিক আছে, এখন আমরা খাবো, খেয়ে দিয়ে তারপরে শুয়ে পড়বো। ঠিক আছে, আজকের মতন তাহলে গুড নাইট। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকবো। ঠিক আছে, টাটা, গুড নাইট, আবার কালকে দেখা হবে।